الله وبركاته أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على خير خلقه محمد وأهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا والصلاة والسلام والتحية والإكرام على لعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وآله إن الحسين مصباح الهدى وسفينة النجاة صلوات بر محمد و آل محمد আমরা গত 3 দিন ধরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছি যে কারবালার মর্মান্তিক ঘটনা ঘটার পিছনে কারণ কি ছিল, এই কারণগুলোকে উদ্ঘাটন করা কোরআনের দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটা ঘটেছেও কার সাথে আমরা দেখতে পাচ্ছি ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি রাসূলে খোদার প্রিয় দহিত্র। আয়ায়ে মুবাহিলা অর্থাৎ আল ইমরানের 61 নম্বর আয়াতে প্রমাণ রয়েছে যে হযরত ইমামে হুসাইন সিদ্দিকিনদের মধ্যে একজন। মুবাহিলায় পয়গম্বর ইসলাম যাদেরকে নিয়ে গিয়েছিলেন তার মধ্যে ইমামে হুসাইনও ছিলেন। আমরা সূরা আহজাবের 33 নম্বর আয়াত, যেখানে আহলে বাইত আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা ঘোষণা করা হচ্ছে, সেখানেও ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থান রয়েছে, অর্থাৎ ওনার পবিত্রতার সাক্ষী কোরআন আমাদের সামনে উপস্থাপন করছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পয়গম্বর ইসলামের রিসালাতের পর যে ইমামতের সূচনা হয়েছে, বেলায়েতের সূচনা হয়েছে, তার দলিলেও সূরা মায়দার ৬৭তম আয়াত উপস্থাপন করা হলো, যেখানে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক লাখের ঊর্ধ্বে সাহাবায়ে কেরামদের মাঝে স্পষ্ট করেছিলেন যেভাবে আমি তোমাদের উপরে বেলায়েত রাখি, যেভাবে আমি তোমাদের নফসের মালিক, সেইভাবে আলী ইবনে আবি তালিবও তোমাদের উপরে প্রাধান্য রাখেন এবং নফসের মালিক। আমরা আলোচনাকে এই পর্যায়ে নিয়ে আসছিলাম যে যখন আলী ইবনে আবি তালিবের বেলায়েতকে মেনে নেওয়া হতো, তাহলে হয়তো ইসলামের ইতিহাস অন্যভাবে লেখা হতো। কিন্তু ইমামে হুসাইনের ঘটে যাওয়ার পর এটাকে পর্দা দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। 3 ধরনের চেতনা প্রকাশ পেয়েছে, যার একটির সাথে আমরা একমত। আমরাই শুধু একমত না, কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত যে সেটাই সঠিক।
বাকি দুটা চেতনাকেই আমরা কোরআনের দৃষ্টিতে হাদিসের দৃষ্টিতে বাতিল বলে মনে করি। এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে ইমামে হুসাইনের শাহাদাতের ঘটনা যে ঘটবে, পয়গম্বর ইসলাম সেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। হযরত উম্মে সালমা জানতেন, রেওয়ায়েতে রয়েছে, ইতিহাসে রয়েছে। তা বলে এই ধরনের একটি রেজাল্ট বের করা, যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি ঘটনা ছিল, তা ঘটে গেল। এখানে আমাদের প্রেরণা কি, এখানে আমাদের শিক্ষা কি, এখানে আমাদের এগুলা নিয়ে আলোচনা করা প্রয়োজন কি? এই রেজাল্টটা হচ্ছে অপরাধ। এই রেজাল্টটা গ্রহণ করা যায় না। ওই পর্যন্ত ঠিক আছে যারা রাসূলের ভবিষ্যৎবাণী রয়েছে কারবালা সম্পর্কে, এবং ভবিষ্যৎবাণীতেও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। কিছু সাহেবানে নফস নিজের নফসকে বাতিলের হাতে তুলে দেবেন। তোমার কি দায়িত্ব, তোমার কি করণীয়? যখন এই ঘটনা ঘটবে তখন তোমার কি করণীয়? জালিমের পক্ষে অবস্থান নেওয়া নাকি মাজলুমের পক্ষে অবস্থান নেওয়া, নাকি নীরব থাকা? নীরব থাকাও একটি অপরাধ, কোরআনের দৃষ্টিতে অপরাধ। আল্লাহ বনী ইসরাইলের প্রতি সন্তুষ্ট ছিলেন না, কেন পুরো বনী ইসরাইলের কথা বলা হচ্ছে? যারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন, যারা আম্বিয়াদের হত্যা করেছেন, শহীদ করেছেন, তাদের সংখ্যা বনী ইসরাইলের মধ্যে কম, কিন্তু সকলেই নিন্দনীয় অবস্থায় অবস্থান করছে পুরো বনী ইসরাইল। কারণ হকের পক্ষে তারা অবস্থান নেয়নি। বাতিলকে বাতিল বলেনি, জালিমকে জালিম বলেনি, মাজলুমকে মাজলুম বলেনি, মাজলুমের পক্ষে যে অবস্থান নেওয়ার কথা তা নেয়নি। তো আমরাও যদি নীরব হয়ে যাই, জালিমকে তার জুলমের জন্য যদি লানত না করি, মাজলুমের পক্ষে যদি অবস্থান না নেই, হুসাইনের চেতনাকে যদি বুকে ধারণ না করি, হুসাইনের চেতনার প্রতি যদি আমরা আগ্রহ প্রকাশ না করি, হুসাইনের চেতনার প্রতি ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা পরিচালিত না করি, তার রেজাল্ট কত ভয়ঙ্কর হতে পারে তা আমরা ইমামে হুসাইনের শাহাদাতের পূর্বের যে নীরবতা, সেটা দিয়ে বুঝতে পারি। কি হয়েছিল যে সাহাবায়ে কেরামরা দুটি ভাগে বিভক্ত হয়ে গেলেন? নিশ্চিত যারা ইয়াজিদের পক্ষে অবস্থান নিয়েছেন, নাফসানিয়তের কারণে, অর্থের লোভে, ক্ষমতার ভয়ে, যখন আহলে বাইতের সিদ্দিকিয়ত স্পষ্ট হয়ে গেল, তাদের পবিত্রতা স্পষ্ট হয়ে গেল, তাদের বেলায়েত স্পষ্ট হয়ে গেল, তাহলে একজন সাহাবী কি করে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে যে যে হাকিম সে আল্লাহর পক্ষ থেকে, তার বায়াত করতে হবে, বায়াত ভঙ্গ করা যাবে না? যে সকল সাহাবীরা মদিনায় ছিলেন তারা বায়াত ভঙ্গ করেছিলেন, যে না, ইয়াজিদ যার মা ছিল খ্রিস্টান, যে নিজেই ধার্মিক ছিল না, যেটার প্রতি ইঙ্গিত দিয়েছিলেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি ইঙ্গিত বলবো না, স্পষ্ট। একদিকে সে খেলাফতের আসনে বসেছে, অনেক সাহাবারা শুরু করেছেন বায়াত করা। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে এখন এই খবরটি পৌঁছালো, তখন তিনি বললেন
इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। कद बुलियतिल उम्मह बिराइन मिस्ला यज़ीद फ़अलल इस्लाम में अस्सलाम। उम्मत ইয়াজিদের মতন শাসকের হাতে জিম্মি হয়েছে, তাকে যদি মেনে নেওয়া হয় ইসলাম আর থাকে না। এবং যে সাহাবায়ে কেরামরা বায়াত করলেন, অনেকে প্রশ্ন করেন যে যখন সাহাবারা বায়াত করেছিলেন তো হুসাইন না করলেন কেন? আমি পাল্টা প্রশ্ন করতে চাই, হুসাইন না করেছিলেন সাহাবারা বায়াত করলেন কেন? অনুকরণ তো করা উচিত ছিল হুসাইনকে। হুসাইন আহলে বায়াতের মধ্যে অন্তর্ভুক্ত। হুসাইন পবিত্রতা নিয়ে অবস্থান করছেন, হুসাইন বেলায়েতের অবস্থানে ছিলেন। যখন হুসাইন না করেছেন তখন সাহাবীরা কি করে বায়াত করলেন? যাই হোক, অনেক সাহাবীরা বুঝতে পেরেছিলেন মদিনায়, তারা বায়াত ভঙ্গ করলেন। আমরা কালকে সহিহ বুখারী থেকে দেখলাম, আধুনিক প্রকাশনীর 6ষ্ঠ খণ্ড, হযরত নাফে থেকে রেওয়ায়েত রয়েছে যে ইবনে ওমর যখন জানতে পারলেন যে অনেকে বায়াত ভঙ্গ করেছেন, তিনি তার বন্ধু বান্ধবদেরকে এবং নিজের বংশের সদস্যদেরকে ডেকে তিনি সতর্ক করেছিলেন। যারা বায়াত ভঙ্গ করেছে তাদেরকে নিন্দা জানিয়েছেন। ওই একটি চেতনা, হাকিম আল্লাহর পক্ষ থেকে হুকুমতে আসে, তাই তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। হুসাইন বিদ্রোহ করছেন বলতে কোনো এলাকা দখলে নেননি যে বলা হবে ইয়াজিদের বাগাওয়াত করেছেন তিনি, না। তিনি স্পষ্ট বলছেন, মিসলি লা ইউবায়ু মিসলুহু, আমার মতন ইয়াজিদের মতন কারো বায়াত করতে পারে না। অর্থাৎ হুসাইন যিনি পাক, যিনি পবিত্র, যিনি মুবাহেলায় অংশগ্রহণ করেছেন, যিনি রসুলের দৌহিত্র, যিনি ফাতেমাতুজ জাহরার সন্তান, তিনি বাতিলের হাতে হাত দিতে পারেন না। বায়াত মানে নিজের নাফসকে তুলে দেওয়া, নিজেকে বিক্রি করে দেওয়া, তার নেতৃত্ব মেনে নেওয়া। হুসাইন বলছেন, না শুধু আমি, আমার মতন যারা, তারা কেউ বায়াত করতে পারে না। এটা কি ইমাম হুসাইনের অপরাধ ছিল? যদি এটা অসংখ্য মানুষের কাছে একটি অপরাধ, কিন্তু আমাকে বলতে দেন নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো অপরাধ না, বরং ইমাম হুসাইন তার দায়িত্বকে পালন করেছেন। হার চেয়ে বাদাবাদ, যা হবে হবে, আমি আমার সিদ্ধান্তে অটল থাকব। আর ইয়াজিদও ভালো করে জানে যে হুসাইনের বায়াত না নেওয়া পর্যন্ত আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো না। এখনই কিছু সাহাবা আমার পক্ষে এসেছে, কিছু আমার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। মদিনায় পেলে মদিনায় শহীদ করো, মক্কায় চলে আসলেন, মক্কা পেলে মক্কায় শহীদ করো। কাকে? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা ওনার মর্যাদা জানতেন না? তারা তাদের সন্তানদেরকে ইমামে হুসাইন যে মর্যাদার কোন আসনে আছেন এটা ব্যাখ্যা দেননি? আজকে আমরা আমাদের প্রজন্মকে, আজকে আমরা আমাদের যুবকদেরকে, আজকে আমরা ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য মজলিসের ব্যবস্থা করেছি, যেন তারা চিনতে পারে যে ইয়াজিদকে, ইয়াজিদের পিছু কাদের হাত ছিল, কারবালা কেন সংগঠিত হলো, কারা কারা ইয়াজিদের মতন অপরাধে অন্তর্ভুক্ত। এবং আজ পর্যন্ত নীরবতা ইয়াজিদের প্রতি এক ধরনের সমর্থন, এটা যে অপরাধ এটা স্পষ্ট করে যাওয়া, এটা আমাদের দায়িত্ব।
সাহাবী রাসূল আজরা বিন কায়েস একদিকে চিঠি লিখে ইমামকে আমন্ত্রণ জানাচ্ছে, আসেন, আমার কোনো ইমাম নেই। অপরদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে গিয়ে বলছে, আমি তোমার সাথে রয়েছি। আব্দুর রহমান ইবনে সুবরাহ সাহাবী রাসূল না শুধু বায়াত করে কোনায় বসে গেল, বরং ইয়াজিদের বাহিনীতে অন্তর্ভুক্ত ছিল, একজন সাহাবী রাসূল। আমরা যদি তার বিরুদ্ধে অবস্থান নেই, আমরা যদি স্পষ্ট বলি ইয়াজিদ আর ইয়াজিদের সঙ্গে যারা ছিল তাদের সকলের উপরে লানত বর্ষিত হোক, এটা কোরআনের সিদ্ধান্ত, কোরআনের সিদ্ধান্ত। আমাকে বলা হবে সাহাবী বিরোধী? হ্যাঁ, আমরা বেলায়েতের বিশ্বাস করেছি, অন্য কারো বেলায়েতকে বিশ্বাস করিনি। এটাকে কোন খাতায় নেবেন আপনার ব্যাপার। কিন্তু আব্দুর রহমান ইবনে সুবরা, যিনি সাহাবী রাসূল ছিলেন এবং ইয়াজিদের পক্ষে অবস্থান নিয়েছেন, তারিখে তাবরীতে রয়েছে, ইবনে আসির তার বইতে তিনি লিখেছেন, এবং সেই রেফারেন্সগুলোও আমার কাছে রয়েছে। আজকে আমি আরও একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সূরা মায়েদার ৫৫তম আয়াত, আমাদের সকলের জানা আয়ে বেলায়েত যাকে বলা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। এই আয়াতের শানে নুজুলে আমি দেখার চেষ্টা করেছি, ইমাম ফখরুদ্দিন রাজি সেই ইবারতগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। তাফসিরে দুরে মনসুরে জালালউদ্দিন সিউতি, এরপরে আমরা দেখতে পাচ্ছি তাফসিরে কাসির ইবনে কাসির, তারপরে আমরা দেখছি মারিফুল কোরআন। আমার লাইব্রেরিতে এই বইগুলো রয়েছে, যার পৃষ্ঠা নম্বর সহ আমরা বলতে পারবো। আমি মনে করি আমাদের সাথে যারা কাজ করছেন তারা যদি কেউ প্রশ্ন করে পৃষ্ঠা নম্বর সহ সেখানে উল্লেখ করে দেবেন উত্তরে। আমি আর সময় নিতে যাচ্ছি না, কেন গবেষণা যারা করতে চান তারা এই যে যতটুকু বলেছি এটাই আমার মনে হয় ওনাদের জন্য যথেষ্ট। ওনারা গিয়ে দেখবেন যে কথার সত্যতা কী, বোঝার চেষ্টা করবেন। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে? তোমার মাওলা হচ্ছে আল্লাহ এবং রাসূল। মাওলা অর্থাৎ অভিভাবক, বন্ধু না, এটা আগেও স্পষ্ট করা হয়েছে। আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সেই ব্যক্তি যে রুকু অবস্থায় যাকাত দেয়। তো রুকু অবস্থায় যাকাত কে দিয়েছিলেন? তাফসিরে কবির, তাফসিরে দুরে মনসুর, তাফসিরে ইবনে আসির, তাফসিরে মারুফুল বয়ান, আরও অনেক তাফসির। তারা এর মিসদাকে লিখছেন যে আলী ইবনে আবি তালিব রুকু অবস্থায় যাকাত দিয়েছিলেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে। তাহলে আলীর মওলাইয়াত, আলী যে মওলা, আলী যে বেলায়েতে আসনে, এটা কোরআনের সিদ্ধান্ত। যদি মেনে নেওয়া হতো তাহলে মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবের সাথে যে জুলম হয়েছে তা কি হতো? সিফিনের যুদ্ধ অনুষ্ঠিত হতো, যে সিফিনের যুদ্ধে আহলে বাইতকে আলাদা রেখে নেজার উপরে স্লোগান তোলা হলো লা হুকমা ইল্লা লিল্লাহ। আলী তখন বলেছিলেন হাজা কোরআনুস সামিত, এটা হচ্ছে কোরআনে সামিত, যেখানে আয়াত রয়েছে কিন্তু নিজে কোনো কথা বলে না।
আমি কিন্তু কোরআনে নাতেক, তোমরা কোথায় যাচ্ছ? এই স্লোগান দিয়ে সে তোমাদেরকে বিভ্রান্ত করতে চায়। কালমাতুল হক ইউরাদু বিহিল বাতিল, কালমায়ে হক কিন্তু বাতিল উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। আল্লাহর হুকুম আল্লাহর জমিনে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে প্রথম দায়িত্ব হচ্ছে আহলে বাইতের। আহলে বাইতের হাতে তুলে দিতে হবে। আহলে বাইত আল্লাহর হুকুমকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবেন, আদলকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু সেখানে মুআবিয়া স্লোগান দিচ্ছে লা হুকমা ইল্লা লিল্লাহ। অনেকে আলীর সঙ্গী সাথীরা বলেন ঠিক আছে আমরা কোরআনের পক্ষে অবস্থান নেই, কেন এর আগেও আহলে বাইতকে ছেড়ে বলা হয়েছে হাসবানা কিতাব আল্লাহ, আমাদের জন্য আল্লাহর কিতাব যথেষ্ট। রাসূল যথেষ্ট মনে করছেন না। রাসূল বলছেন ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন, সহিহ মুসলিম থেকে আমি রেফারেন্স দিয়েছি। ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ইতরাতি ওয়া আহলে বাইতি, আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং ইতরাত আহলে বাইত। আর রাসূলের পরে স্লোগান দেওয়া হচ্ছে হাসবানা কিতাব আল্লাহ, আমাদের জন্য আল্লাহর কিতাব যথেষ্ট। মুআবিয়া বলছে যে লা হুকমা ইল্লা লিল্লাহ, নেজার উপরে কোরআন। অর্থাৎ একটি সূচনা করে দেওয়া হলো মুসলমানদেরকে, তোমাদের কোরআনের পক্ষে থাকা লাগবে, তাও স্লোগান হিসাবে। আহলে বাইতের পাশে দাঁড়ানো কোনো প্রয়োজন নেই। যে কারণে দেখছি মুসলমানদের বড় একটি দল, কোন কোন রেওয়ায়েতে 30,000-এর ঊর্ধ্বে উমরে সাদের নেতৃত্বে সৈন্যরা ইমামে হুসাইনকে কারবালায় ঘিরে রেখেছিল, যার মধ্যে অনেক সাহাবী ছিলেন। প্রায় সবাই তাবেঈন ছিলেন। কি করে সম্ভব ছিল? তাদের বিবেক কাঁপেনি? এরা যে জালিম, এরা যে ভুল সিদ্ধান্ত নিয়েছে, এরা যে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, ইমামে হুসাইন এটাকে প্রমাণ করার জন্য একা কারবালায় উপস্থিত হননি যে তোমরা আমার শত্রু, আসো আমার সাথে যুদ্ধ করো, যা হবে হবে। ইমামে হুসাইন শহীদ হয়ে যেতেন না। তিনি ছোট্ট শিশু, 6 মাসের শিশু আলী আসগরকে নিয়ে যেই স্পষ্ট করে দিলেন যে কারবালার ঘটনার পর যেই ঘটনায় আলী আসগর শহীদ হয়েছেন, এরপরে ইয়াজিদের পক্ষে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই। যে বাহিনীর হাতে ছোট্ট শিশু এবং তাদের মধ্যে আহলে বাইতের প্রতি কত বিদ্বেষ ছিল, যে যুদ্ধ হয়ে ইমামে হুসাইন শহীদ হয়ে গেলেন, সালাম এখানে শেষ হয়ে গেল না, তাবুতে অগ্নিসংযোগ করা হলো, নবীপুরীদের হাতে ডরি দেওয়া হলো। আর এই বলে মুসলমানদেরকে চুপ করে থাকতে বলা যে আল্লাহ নবী বলে গেলেন, এটা তো হওয়ার ছিল তাই হয়ে গেছে। দ্বিতীয় এভাবে বলা যে না ঠিক আছে, কিছু সাহাবী ছিল ইয়াজিদের পক্ষে, তাবেঈনরা কিছু ইয়াজিদের পক্ষে ছিল, ইমামে হুসাইনকে কুফায় তারা ঘিরে শহীদ করেছে, কিন্তু এই ভুলটা ছিল ইজতিহাদি ভুল। কে অনুমতি দিয়েছে এই ধরনের ইজতিহাদ করার? এই দুটোই কিন্তু, প্রথমটা যে রাসূল বলে গেলেন হুসাইন শহীদ হবেন, এটা ঠিক, কিন্তু রেজাল্ট নেওয়া হচ্ছে, তাহলে এটা তো হতোই, আমাদের নীরব থাকা দরকার, রেজাল্টটা ঠিক না। দ্বিতীয় যে ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনীতে যে সাহাবীরা তারা মুজতাহিদ ছিলেন, ইজতিহাদ করেছেন, ভুল ইজতিহাদ হয়েছে, ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন, আমাদের নীরব থাকা দরকার। এই দুটেই কিন্তু বাতিল। তৃতীয় যে চেতনা বিরাজমান সেটা হচ্ছে এটা যে হুসাইনিয়াতের প্রচার করতে হবে, হুসাইনিয়াতের শাহাদাতের ঘটনা আমাদের মধ্যে প্রেরণা যোগায়, আমাদের মধ্যে জাগরণ সৃষ্টি করে, আমাদেরকে জালিমের বিরুদ্ধে সোচ্চার করে,
আমাদেরকে ইসলামের মূল্যবোধকে ধরে রাখতে সাহায্য করে। এই কারণে কারবালাকে জাগ্রত রাখা, কারবালার ঘটনার চর্চা করা অনেক জরুরি। এখন আমরা হুসাইনিরা যখন চর্চা করতে যাই তো আমাদেরকে বলা হয় হযরত আলী শহীদ হয়েছেন, 3 দিন পর্যন্ত মজলিস করার পরে তোমাদের আর হযরত আলী সম্পর্কে কোনো মজলিস হয় না। 28শে সফর ইমামে হোসেন শহীদ হয়েছেন, একদিন তোমরা অনুষ্ঠান করে আর তোমরা কিছুই করো না। 3 10 20 40 বা 2 মাস ধরে ইমামে হাসানের উপরে মজলিস করা, এগুলো তোমরা করো না। না, ওনাদের প্রতি জুলম হয়েছে, জালিমকে ধিক্কার জানানোর জন্য আমাদের যে মজলিস অনুষ্ঠিত হয় এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হুসাইনের চেতনা, যে শাহাদাতের চেতনা, এটা কিন্তু এর ভিতরে একটি সাগর নিহিত রয়েছে। যত আমরা গবেষণা করছি, যত আমরা গভীরতায় যাচ্ছি, আমরা একদিকে দেখতেছি পবিত্রতা, অপরদিকে দেখতেছি অপবিত্রতা। একদিকে দেখতেছি ইসলামিক সঠিক চিন্তা, একদিকে দেখতেছি ইসলামকে বিকৃত করে উপস্থাপন করা। একদিকে আমরা দেখতেছি যে হুসাইনের খালিস চেতনা নিয়ে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামের ভিত্তিকে শক্তিশালী করা, অপরদিকে দেখতেছি ইসলামের শিকড় উপড়ে ফেলা। কি করা উচিত? হুসাইনের পক্ষে থাকা উচিত নাকি ইয়াজিদের পক্ষে? হুসাইন নিয়ে চর্চা করা উচিত নাকি নীরব থাকা উচিত? আমি তো বারবার বলি, হয়তো কিছু বিষয়ে আমাদের ফিকহগত ইখতিলাফ থাকতে পারে। মাতম কেন করে নাই বলবেন ন্যাচারাল বিষয়, যেখানে কোনো শিয়ার নামগন্ধ পর্যন্ত নেই, সেখানেও একটা জওয়ান ছেলে মারা গেলে তার মাকে আর সামলানো যায় না। সে একবার মাথা চবড়া, একবার বুক চবড়া, একবার পায়ের উপরে হাত মারে চিৎকার করে কাঁদে। রাসূলের পুরো পরিবার এভাবে শহীদ করে দেওয়া হলো। আরবদের মধ্যে কান্নাকাটি করার যে রীতিনীতি ছিল, সেটাকে যদি আমরা বাস্তবায়ন করি, বিদআত শিরক, আপনার বিদআত শিরক স্লোগান দেওয়া দরকার কি? যারা করছে তারা জবাব দেবে, আমরা করছি আমরা জবাব দেব। আমাদের মুস্তাহিদিনরা জায়েজ করেছেন, তারা আল্লাহর কাছে যাবেন, আল্লাহকে জবাব দেবেন। এতটুকু স্পষ্ট যে হুসাইন হকে ছিলেন, এটা কেন প্রতি মসজিদে বলা হচ্ছে না? এটা যে স্পষ্ট যে হুসাইন ও হুসাইনিয়তের চেতনাকে জাগ্রত রাখতে হবে, হুসাইনের চর্চা প্রতিটা মসজিদে মসজিদে হচ্ছে না কেন? মুহররম চাঁদ দেখা গেলে আরবি বছরের প্রথম দিনের শুভেচ্ছা, কিসের শুভেচ্ছা? এই চাঁদের 10 তারিখে রাসূলের পুরো পরিবার জবাই করে দেওয়া হলো, কিসের শুভেচ্ছা? আদমের তওবা আশুরা দিন কবুল হয়েছিল, নূহের নৌকা আশুরা দিন নেজাত পেয়েছিল, হযরত ইউনূস মাছের পেট থেকে আশুরা দিন মুক্তি পেয়েছিলেন। সব স্মরণে আসে, কিন্তু সবচেয়ে নিকটবর্তী ঘটনা যেটা রাসূলের, যে ইসলামের প্রতি আমরা ঈমান এনেছি, যে পরিপূর্ণ ইসলামের প্রতি আমরা ঈমান এনেছি, যে রাসূল হচ্ছেন আমাদের আখেরি নবী, তার দরিদ্রকে শহীদ করে দেওয়া হলো। এই সব ঘটনাগুলো নিয়ে আসে, এটাকে আপনি ছোট করে দেখতে চান? এখানে আমরা মনে করি আমাদের দায়িত্ব রয়েছে যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের তাৎপর্যকে মানুষের কাছে তুলে ধরা, জালিমের বিপক্ষে অবস্থান নেওয়া। এখন ইয়াজিদি শাসকের সাথে, ইয়াজিদি জালিমের সাথে, উমারে সাদের সাথে
যদি সাহাবী ছিল সেটাও আমাদের কাছে গ্রহণযোগ্য না, যদি তাবেঈন ও তবে তাবেঈন ছিল সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। ভুলকে ভুল বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে, জালিমকে জালিম বলতে হবে, মাজলুমের পক্ষে অবস্থান নিতে হবে। এই কারণে আমরা বলি আসসালামু আলাল হুসাইন ওয়া আলা আলী ইবনুল হুসাইন ওয়া আলা আওলাদিল হুসাইন ওয়া আলা আসহাবিল হুসাইন। যদি আমরা কারবালায় উপস্থিত থাকতাম, আমরা হুসেনের পক্ষে অবস্থান নিতাম। আজকে আমরা মজলিস করে এটাই প্রমাণ করতে চাই। আজকে যারাই হুসেনের পক্ষে অবস্থান করতে চায় তাদের উচিত আমাদের মজলিসে চলে আসা, যে হ্যাঁ আমিও যদি আবার যদি কোনো সুযোগ হয় হক ও বাতিলের, আমি হকের পক্ষে অবস্থান নেব, আমি বাতিলের বিরুদ্ধে অবস্থান নেব। প্রত্যেক জাতি নিজের শহীদকে মূল্যায়ন করে। আজকে দেশ স্বাধীন হয়েছে, দেশকে স্বাধীন করতে যারা শাহাদাত বরণ করেছেন, বাঙালি জাতি তাকে মূল্যায়ন করছে। কি দুর্ভাগ্যজনক মুসলমানদের, যে ইসলামকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিলেন, তার নিয়ে কোনো চর্চা নেই, তাকে মূল্যায়ন করা হচ্ছে না। সে হুসেনের প্রতি যে সম্মান দেওয়া দরকার সেটা দেওয়া হচ্ছে না। আমি আহ্বান করব হুসাইনি চেতনাকে বুকে ধারণ করার জন্য, হুসাইনি চেতনার পক্ষে অবস্থান নেওয়ার জন্য এবং হুসাইনিয়াতের চর্চা করার জন্য। যদি আপনি তা করতে পারেন তাহলে আপনার জীবনে হক প্রতিষ্ঠিত হবে, বাতিল বিতাড়িত হবে এবং আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে হকের দিকে পরিচালিত করতে পারবেন। আর যদি এই পরিবেশ তৈরি হয়ে যায়, নিশ্চিতভাবে আমাদের যুগের ইমাম জাহুর ত্বরান্বিত হবে, আমরা ওনার আসহাব আনসারের মধ্যে অন্তর্ভুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।